আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে অনেকের ধারণা যে আমার প্রিয় নবী নূরের তৈরি। আসলে সম্পূর্ণ এটা ভুল ধারণা। এটা কখনোই না। এই কথাটা হচ্ছে যারা বিশ্বাস করবে না যে আমার নবী নূরের তৈরি, এই কথাটা চিন্তা করবে তারা আসল কথা কি এখানে সবচেয়ে বড় রকমের বিষয়ে বলা হয়েছে। যারা বলবে নূরের তৈরি তারা কাফেরের পর্যায়ে যাওয়ার একটা কথা এখানে বলা হয়েছে। তো যাই হোক, সবাই সঠিক তথ্যটা জেনে নেবেন। তো আমি যেটুকু কুরআন মাজিদ থেকে যেটুকু বিশ্লেষণ কিংবা দেখে আপনাদেরকে যা দেখেছি সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। মূলত কুরআন মাজিদে যে কথাগুলো আসছে সেই কথাটি সূরা আল মায়দাতে, অনেকে সূরা আল মায়দাতের যে 15 নম্বর আয়াতে পড়েন যে এখানে আমার প্রিয় নবী নূরের তৈরি। আসলে 15 নম্বর আয়াতটি পড়ছি, হে আহলি কিতাব, আমার রাসূল তোমাদের কাছে এসে গেছে, সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করেছে সেগুলো তোমরা গোপন করে রাখতে, এবং অনেক ব্যাপার ক্ষমার চোখেও দেখেছে তাদের তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং এমন একখানি সত্যের দিশারি কিতাব। তো এইটার হচ্ছে যে 12 নম্বরে এর সামঞ্জতা, যে এখানকার যে এইটুকু বলার উদ্দেশ্য যে প্রথমে 12 নম্বরে যে কী বলা হয়েছে, আল্লাহর বাণী ইসরায়েলিদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিল এবং তাদের মধ্যে 12 জন নবী নিযুক্ত করেছিলেন, আর তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, তোমরা রাসূলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো, তাহলে নিশ্চিত বিশ্বাস করো আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি নীতি অবলম্বন করবে সে আসলে সাওয়াউস সাবিল তথা সরল সঠিক পথ হারা হয়ে ফেলেছে। তো এই পথ হারা হয়ে ফেলার কারণেই আল্লাহ এখানে উদ্ধৃতি দিয়েছেন, আলোর কথা বলেছেন, যে যাতে এই পথ জ্যোতি, এখানে যে জ্যোতিটা বলেছেন এটাই হচ্ছে যারা পথ হারিয়ে ফেলেছে এই জ্যোতির মাধ্যমে যে দিশারি, সত্যের দিশারি যাতে খুঁজে পায়, এটাই বলা হয়েছে। এখানে কোনো আমার নবীকে জ্যোতি বলা হয়নি। এখানে হচ্ছে যাতে এই জ্যোতির মাধ্যমে যাতে সত্যের পথ দেখতে পাই সেটাই বোঝানো হয়েছে, এবং দিশারি হচ্ছে কিতাব আমাদের আল কোরআন। এবং আরেকটা আয়াত দেওয়া আছে সূরা বনি ইসরাইলের আপনার 93-94 নম্বর যে আয়াতটা আছে বনি ইসরাইলের, সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনি আরেকটু বুঝতে পারবেন। বনি ইসরাইলের যে 93 নম্বর, তোমরা তোমার জন্য সোনার একটি ঘর তৈরি হবে অথবা তুমি আকাশে আহরণ করবে এবং তোমার আহরণ করার কথাও আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি একটি লিখিত পত্র আনবে যা আমরা পড়ব। হে মোহাম্মদ, এদেরকে বলো, পাক পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু? 94 নম্বর আয়াতে লোকদের এখানেই বলা হয়েছে পাক পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু? 94 নম্বর আয়াতে লোকেদের কাছে যখন কোনো পথ নির্দেশ আসে তখন তাদের একটা কথায় আমার ঈমান আনার পথ রুদ্ধ করে দেয়। কথাটা এই যে আল্লাহ কি মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। 95 নম্বর আয়াতে তাদেরকে বলো, যদি পৃথিবীতে ফেরেশতারা
নিশ্চিতভাবে চলাফেরা করত, তাহলে নিশ্চয় আমি কোনো ফেরেশতাকেই তাদের কাছে রাসূল বানিয়ে পাঠাতাম। এখানে বলা হয়েছে যদি ফেরেশতারা তোমাদের মতো চলাফেরা করতে পারত, তাহলে ফেরেশতাকেই রাসূল বানিয়ে পাঠাতাম, আমাদের নবীকে না। নবী আমাদের মাটির তৈরি, এখানে বোঝানো হয়েছে। এবং আর একটা আপনাদেরকে ভালোভাবে উদ্ধৃতি দিচ্ছি, সেটা হচ্ছে আপনার সূরা আল কাফ। অবশ্যই জানেন সূরা আল কাফ, এই সূরাটি আপনার 110 নম্বর রুকুতে 110 নম্বর লেখা আছে। 10 নম্বরেতে 110 নম্বর আয়াতে লেখা আছে, হে মুহাম্মদ বলো আমি তো একজন মানুষ। এখানে সরাসরি আল্লাহ বলে দিয়েছেন, হে মুহাম্মদ বলো আমি তো একজন মানুষ তোমাদেরই মতো। আমার প্রতি ওহী করা হয় এ মর্মে যে এক আল্লাহ তোমাদের ইলাহ, কাজেই যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরিক করা উচিত নয়। এখানে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীকে, হে মুহাম্মদ বলো আমি তো একজন মানুষ তোমাদেরই মতো। এখানে এই কথাটি থেকে সুস্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন নবী আমাদেরই মতো মানুষ, আর মানুষ মাটির তৈরি। এ কথা সরাসরি বোঝানো হয়েছে। এখানে কোনো নূরের তৈরি না, এটা সরাসরি মাটির তৈরি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সঠিক বুঝ দান করুক। ইতিপূর্বে আমাকে বলেছেন অনেকেই, হয়তো বা আমি কোনো আলেম না, আমি কুরআন মাজিদ থেকে একটু বাংলা অর্থগুলা একটু দেখে আপনাদের মাঝে পড়ি, এটাই। তাছাড়া আমি কোনো আলেম না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি যে কথাটা বলেছি সম্পূর্ণ কুরআন থেকে বাংলা অর্থটা সরাসরি দেখে আপনাদেরকে উপস্থাপন করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।